কিরে, দৌড়াতে যে অমন বাদরের মতো উল্টে পড়ে গেলি কেন? ডিগবাজি খেতে ইচ্ছে করেছিল বুঝি? শোন তারিক, তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? কেন ঝগড়া করতে চাই কে বললো? তাহলে আমার সাথে এরকম করছিস কেন? দেখ তারিক, আমাকে টিপু, সাজ্জাদ বা বাবু পাসনি যে তুই যা ইচ্ছা করবি আর আমি বসে থাকবো। যদি আমার সাথে মারামারি করতে চাস আয়, আর যদি না চাস সোজা তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। খুব ডাট মারছিস। এমন ধুলাই দেবো একদিন যে বাপের নাম ভুলে যাবি। দে না, আজকেই দে না, এখনই দে না। আমি খুব ভালোভাবেই দৌড়াচ্ছিলাম, পেছন থেকে তারিক আমাকে ল্যাং মেরে ফেলে দিল। তারপর রাস্তায় আবার আমার পথ আগলে দাঁড়ালো, নোংরা দাঁতগুলো বের করে বলে, কি রে অমন পড়ে গেলি কেন? কেমন পাজি দেখো। আমিও ছেড়ে দেইনি, স্পষ্ট বলে দিয়েছি যে আমার সঙ্গে ঝগড়া করতে এলে এমনিতে ছেড়ে দেব না। তুমি কিছু বলছো না যে? তুমি কি মনে করছো সব দোষ তাহলে আমার? এ বললো সব দোষ তোর? তাহলে তাহলে কি? তারিক যে আমাকে ধোলাই দেবে বললো। তা আমি কি করব? তাহলে তুমি বলছো মারামারি করি ওর সাথে? আমি কিছু বলছি না। ও যদি করতে চায়? ইচ্ছে হলে করবি, ইচ্ছে না হলে করবি না, মার খাবি। আমি ওর সাথে ঝগড়া করতে চাই না, অথচ এমন পাজি ইচ্ছে করে ঝগড়া করে। জানো বাবা, এখনই সিগারেট খাওয়া শুরু করেছে। তুই কি মনে করিস সিগারেট খেলেই মানুষ পাজি হয়ে যায়? হয়তো। তাহলে আমিও পাজি। আমিও তো ছোট থাকতে সিগারেট খেতাম। আমাদের তো আর কেউ বলে দেয়নি যে সিগারেট খেলে ক্যান্সার হয়। তারেকও হয়তো সেটা জানে না। তাহলে তুমি মনে করো ছোট থাকতে সিগারেট খেলে কোনো দোষ নেই? আমি সিগারেট খাওয়া শুরু করলে তুমি কিছু মনে করবে না? তুই খাবি কেন? যদি খাই? তাহলে বুঝবো তুইও খারাপ ছেলেদের সঙ্গে মিশতে শুরু করেছিস, সিগারেট খাওয়া শিখেছিস। তাই তো বলছি, তারিক সিগারেট খায়, তার মানে খারাপ ছেলেদের সাথে মেশে। 100 বার। তাই বলে ও নিজেও খারাপ তুই কেমন করে জানিস? হয়তো আবার ভালো ছেলেদের সঙ্গে মিশে ভালো হয়ে যাবে। আর ও যে থেকে দেখানোর জন্য সিগারেট খায়নি সেটা কে বলবে? ওই রকম বয়সে সবারই ইচ্ছা হয় একটা কিছু দেখাতে। বেশ, তারিকের কোনো দোষ নেই, ও একটা বাচ্চা মহাপুরুষ। শোন, তোকে একটা কথা বলে রাখি। কি? তুই তারিককে দেখতে পারিস না, ঠিক? তাই তারেকও তোকে দেখতে পারে না। যদি কখনো এরকম হয় যে তোর হঠাৎ তারেককে ভালো লেগে যায়, দেখবি তারেকও তোকে বন্ধু মনে করবে। তারিককে ভালো লাগা অসম্ভব, চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। হলুদ দাঁত, কয়দিন যে দাঁত মাজে না কে জানে। তারেককে তুই দেখতে পারিস না বলে খালি ওর দোষগুলো তো চোখে পড়ছে। খোঁজ নিয়ে দেখ, তারেক ওর বন্ধুদের কাছে বলছে দীপুর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। খরগোশের মতো কান।